পুটির মা জাতাটা জাগাতে গেল। ওরে মামা রে কি ভারী কি ভারী, আমার দ্বারাই অসম্ভব, আমার পেট চাকাতেই হয়ে যায়, আমি আবার জাতা চাগাবো, আমি বাবা পারবো না, তোমরা যা করার করো। হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। রিনা দেবী দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বাসন ধুতে যাচ্ছে, আর এদিকে মুন্নি খেলতে যাবে বলে তার মাকে কিছু বলছে। মা, আমি খেলতে গেলাম। এক্ষুনি খাওয়া দাওয়া করে চলে যাবি? একটু বসবি না? খেয়ে দিয়ে উঠে খেলতে কষ্ট হয়ে যাবে তো। না মা, ওইদিকে সবাই চলে আসবে, এমনি শীতের সময় বেলা পাওয়া যাচ্ছে না, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, আমি চলে গেলাম বলে মুন্নি চলে গেল। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস সন্ধ্যার আগে। আচ্ছা তাই হবে বলে মুন্নি বাড়ি থেকে বেরিয়ে গেল। রিনা দেবী বাসন কটা নিয়ে কলপাড়ের দিকে গেল বাসন মাজতে যাবে বলে। যাই দেখি, কাজ তো প্রায় হয়েই এসেছে, বাসন কটা মাজলে সব কাজই হয়ে যাবে। রিনা দেবী বাসন ধুয়ে এদিকে কলপাড় থেকে আসছে, আর ওদিকে সালমা বেগম রিনা দেবীর বাড়িতে ঢুকলো। কি গো দিদি, কাজকর্ম সব হয়ে গেছে মনে হচ্ছে? হ্যাঁ, এই একরকম হয়েই এসছে, এসো এসো বসো। ও বাবা, ওই তো পুটির মাও এসছে দেখছি। এগো, তোমাদের বাড়ি বিকালবেলা একটু আসে, আমাদের বাড়িতে একটুও রোদ থাকে না। তোমাদের বাড়িটা বেশ উঠতি রোদ পড়তি রোদ দুটোই পাওয়া যায়। বাবা কি শীত লাগছে, এমন আবহাওয়া যাচ্ছে সে আর বলতে। আচ্ছা তোমরা বসো, আমি বাসন কটা রেখে আসি বলে রিনা দেবী বাসনটা রাখতে চলে গেলেন। ও দিনে, সে ডাল কিনলে, সে ডাল কটা কি করলে? এই কদিন যা মেঘলা যাচ্ছে, ভালো করে রোদও তো হচ্ছে না। হ্যাঁ, ও কটারই আজকে ব্যবস্থা করব। ওই দেখো, পান্তা কাকিমার জাতাটা নিয়ে এসছি ডাল ভাঙবো বলে। আজকে ভাবছিলাম ভাঙবো বিকালে, তোমরা এসছো ভালোই হয়েছে, সব একসঙ্গে কাজ কটা করে নেওয়া যাবে। হ্যাঁ, আমি তো আবার ওসব কাজ জানি না। এই তুমি আজকে ডাল ভাঙবে, আমাকে শিখিয়ে দেবে, আমিও আজকে তোমার সঙ্গে সঙ্গে ডাল ভাঙবো, দেখবো কি করে ডাল ভাঙতে হয়। আচ্ছা শিখিয়ে দেবো। যাই, জাতা দুটো নিয়ে এসে ওঠানে রাখি, ডালগুলোও সব নিয়ে আসি। 3 জায়গার ডাল, শিরিনের মার আছে, আমার আছে, তোমার আছে বলে রিনা দেবী গুটি গুটি পায়ে জাতাগুলোর দিকে এগিয়ে গেল। ও দিদি, দাঁড়াও, আমিও জাতা আনতে যাবো, দেখি না আমি পারি কিনা বলে পুটির মা জাতা আনতে চলে গেল। পুটির মা জাতাটা জাগাতে গেল। ওরে মামা রে কি ভারী কি ভারী, আমার দ্বারাই অসম্ভব, আমার পেট চাকাতেই হয়ে যায়, আমি আবার জাতা চাগাবো, আমি বাবা পারবো না, তোমরা যা করার করো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর তুলতে হবে না, তুমি এইদিকে এসো, আমরা যা করার করছি। সালমা বেগম জাতা আনতে ওইদিকে গেল। সালমা বেগম গিয়ে একটা জাতা হাতে তুলে নিল। সত্যি বাবা, জাতাটা কি ভারী, তখনকার সময়ের জিনিস, এত ভারী। সেই পান্তা কাকিমার জাতা, তাও কত সুন্দর আছে বলো, এখনকার জিনিস এরকম হয় না। বলতে বলতে সালমা বেগম জাতাটা নিয়ে এসে উঠানে রাখলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর যেতে হবে না জাতা আনতে, ওটা আমি নিয়ে আসছি। সব আনতে গিয়ে মাজায় ফাজায় লাগিয়ে বসবে বাবা, আমার দরকার নেই, আমিই নিয়ে আসি। তোমরা সব ছোট মানুষ, অত বাবা পাখামা করতে হবে না, আমি এখন একটু গিন্নি হয়ে গেছি, 2 দিন পর মেয়ের বিয়ে দেবো, আমারও তো সমস্যা নেই বলে রিনা দেবী ওই জাতাটা তুলে নিল। রিনা দেবী জাতাটা নিয়ে এসে উঠানের দিকে রাখলো। যাই, এবার গিয়ে ডাল কটা নিয়ে আসি বলে রিনা দেবী ডাল আনতে চলে গেলেন। পুটির মা, শিরিনের মা, এসো, দেখে নেবে কিভাবে ডাল ভাঙতে হয়, আমি ডাল ভাঙবো আর তোমরা শিখে নেবে। বাবা, আমি যদি এক্ষুনি মারা যাই তখন কে করবে? একটু শিখে নাও কাজকর্মগুলো, মানুষের আর বুঝি সময় আছে, কখন যে কি হয়ে যায় বলা খুব মুশকিল। বালাই শেঠ, মরুক তোমার শত্রুতে, তুমি মরবে কেন বাবা? এখন নাতি নাতনি হবে, কত সময় পড়ে আছে, ওসব কথা মুখেও আনবেন না। দেখো, দেখে নাও, এই যে ছিদ্রটা আছে ওখানে ডাল দিতে হবে, আর এই লাঠিটা দিয়ে জাতাটা ঘোরাতে হবে, এইভাবে এরকম আস্তে আস্তে ঘোরাতে হবে, আর এরকম সুন্দর করে ভাঙা ডাল বেরিয়ে যাবে। ও বাবা, কি সুন্দর ডাল বার হলো গো বাবা, আমাদের দ্বারা এসব কাজ হয় না তো। বলছি ও দিদি, এই ডাল ভাঙা তো হলো, এবার বড়িটা কবে দেবে বলো তো? আরে বাবা, সবে তো ডাল ভাঙা হয়েছে, এখনো কত কাজ বাকি। কুমড়োগুলো পাড়তে হবে, ডাল ভিজাতে হবে, বড়ির তারপর তো বড়ি দিতে হবে। আবার এদিকে কেমন মেঘলা মেঘলা করছে বলো, একেবারে সুন্দর ঝকঝকে রোদ উঠবে তখন বড়ি দিতে হবে, নইলে তো বড়ি খেতে ভালো লাগবে না। বন্ধুরা
তোমাদেরকেও শিখিয়ে দেব কি করে বড়ি দিতে হয়। তোমরাও যখন খেলনাবাটি নিয়ে খেলা করবে আমাদের মতো করে তোমরাও বড়ি দেবে। এদিকে সবাই গল্পে ব্যস্ত হয়ে আছে, ওইদিকে গোপা আর গোপী বেরিয়ে গেছে। ও দিদি দেখো দেখো, তোমার গরুগুলো তো দাঁড়িয়ে এসছে, ওরা মনে হয় মারধর লাগিয়ে দিয়েছে। আর এ কি সর্বনাশ, এই গোপা গোপী দুজনেতে বেরিয়ে এসছে। এ কি গরুগুলো সেরকম চিৎকার করে ডাকছে, ওরা তো মারধর শুরু করে দিয়েছে। আরে আমি শিগগিরই যাই। হ্যাঁ, ওদিকে ছোট বাচ্চাটা সেরকম ডাকতে শুরু করে দিয়েছে। আমি তাড়াতাড়ি যাই। এ কি এই গোপী, তুই তো গোপাকে একেবারে ঢু মেরে মেরেই ফেলবি মনে হচ্ছে। করছিস কেন, এত লাফাচ্ছিস কেন? আরে চল বলছি, গোয়ালে চল। আজকে দাঁড়া দাঁড়া, বাড়ি আসুক আজকে মধুর বাবা, তোকে খুব মারতে বলবো, তুই খুব দুষ্টুমি করছিস। গোপী ওরকম করিস না, কিন্তু ওরকম করিস না। রীনা দেবী গোপীকে গোয়ালের ভিতরে দিয়ে আসলো। এবার আমাদের গল্প ফুরলো, বেনা গাছটি মোড়ালো। তাহলে বন্ধুরা, আজকে আমাদের গল্প এখানেই শেষ করলাম। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্যে অবশ্যই টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর সবার আগে ভিডিও দেখার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক করবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।